আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে ঘরের ফেলনা কাচের বোতল দিয়ে একটু আঁকিবুকি করে কিভাবে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করা যায়। আসলে এটা একটা গ্লাস পেইন্টিং এর টিউটোরিয়াল। কি লাগবে বলে দিচ্ছি। একটা টিস্যু লাগবে, একটা টুথপিক লাগবে, আর এখানে গ্লাস পেইন্টিং এর জন্য যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে বর্ডার লাইন আঁকার জন্যে ব্ল্যাক কালারের মার্কার। এটা অনেক কালারের পাওয়া যায়, গোল্ডেন কালারও পাওয়া যায়। আমি আজকে নিয়েছি ব্ল্যাক কালার। আর সাথে লাগবে আমাদের অনেকগুলো রং। এই রঙগুলো আসলে কোনো স্পেসিফিক কালার আমি বলছি না, আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। আর এই কালারগুলো আমি কিনেছি দারাজ থেকে। যেহেতু এখন লকডাউন, বাইরে বের হয়ে কেনা সম্ভব হয়নি, সো আমি অনলাইনে দারাজ থেকে অর্ডার করেছি এবং সময় মতো হাতে পেয়ে গিয়েছি। তো চলুন আমি শুরু করছি। যেহেতু আমি অলরেডি এখানে কিছু গাছ দিয়ে রেখেছিলাম, আমি গাছগুলো তুলে পানিটা ফেলে নেব। পানি ফেলা হয়ে গিয়েছে। আমরা যেই ডিজাইনটা এখানে ড্র করব সেটা আমি একটা রাফ কাগজের মধ্যে একটা রাফ ডিজাইন করে নিয়েছি। এখানে যেই ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলোর ভেতরেই আমি কালার দিয়ে ফিল আপ করবো। আর বর্ডার কালার যেটা সেটা ব্ল্যাক, যেটা দিয়ে আমি এই ডিজাইনগুলোকে এঁকে নিব গ্লাসের মধ্যে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি গ্লাসটিকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে গায়ে কোনো ধরনের ময়লা বা দাগ লেগে না থাকে। আমার কালারের সাথে যে টিউবটা এসেছিল বর্ডার লাইন আঁকার জন্যে, আমি সেই টিউবটাকে এখন সেট করে নিচ্ছি। এরকম একটি নজল দেয়াই থাকে, সেই নজলটা আমি সেট করে নিচ্ছি। এই টিউবটা অনেকটা মেহেদির কোণের মতো, আমাদেরকে ইউজও করতে হবে সেম ওয়েতে। যাই হোক, আমি এখন বটলের গায়ে আমার যে ডিজাইনটা আমি রেডি করে রেখেছিলাম যে সেটা করব, ওই ডিজাইন ওয়াইজ আমি এখানে তুলে নিচ্ছি। এখানে একটু ভুল হয়ে গিয়েছিল, সেটা আমি টুথপিক দিয়ে ঠিক করে নিচ্ছি। আস্তে আস্তে খুব সাবধানতার সাথে পুরো ডিজাইনটা আমি বটলে তুলে নেব। এটা জাস্ট বর্ডার লাইন বা আউটলাইন, কালার ফিল আপ করবো আমরা একদম শেষে। আমার আউটলাইন আঁকা অলমোস্ট শেষ। এখন এটাকে মিনিমাম 2 ঘন্টার জন্যে এরকম খোলা বাতাসে রেখে শুকিয়ে নিতে হবে। তো 2 ঘন্টার জন্য আমি এটাকে এরকম ছেড়ে দিয়েছি, একেবারেই এটাকে এখন টাচ করব না। আর এই ফাঁকে আমার টুনটুন, সে আমাকে কাজ করা দেখতে দেখতে ঘুমিয়েও গিয়েছে। যাক, 2 ঘন্টার তার ঘুমের পাশাপাশি আমার এই বটলটাও শুকিয়ে যায়। অপেক্ষা করছি 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টা প্রায় হয়ে গিয়েছে এবং কালারগুলো প্রায় অলমোস্ট শুকিয়ে এসেছে। তো এখন কালার ফিল আপ করার পালা। তো যেটা করব, আমি একদম নিজের পছন্দের কালারগুলো দিয়ে, কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও হলুদ, কোথাও কমলা, তো নিজের পছন্দের কালারগুলো দিয়ে আমি এই ঘরগুলো এক একটা ঘরকে ভরে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে রেড কালার দিয়েছি, এখন অরেঞ্জ দিচ্ছি, ব্লু ইউজ করছি, এরপর দিব গ্রিন, এরকম করে
যতগুলো কালার আমার কাছে আছে সবগুলোই আমি এখানে ইউজ করব। এটা যেহেতু ওয়াটার বেসড গ্লাস পেইন্টিংয়ের কালার, সো আমাদেরকে খুব সাবধানের সাথে কালারটা ব্যবহার করতে হবে, কারণ এটা শুকাতে অনেক সময় নেয়। সো আমরা বটলের গায়ে কালারগুলো দেওয়ার পর, অর্থাৎ এক একটা জায়গা ফিল আপ করার পর খুব সাবধানে আমাদেরকে বটলটা টার্ন করতে হবে যেন কালারগুলো নষ্ট হয়ে না যায়। সো গ্লাস পেইন্টিংয়ের ক্ষেত্রে যদি আপনি ওয়াটার বেস কালার ইউজ করেন তাহলে অবশ্যই খুব সাবধানতার সাথে কাজগুলো করতে হবে এবং খুব ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজটা করতে হবে। গ্লাস পেইন্টিং কিন্তু একদম শেষ, তবে এখনও এটা একেবারেই ভেজা আছে যেহেতু ওয়াটার বেসড কালার। সো এটাকে খুব সাবধানতার সাথে আমাদেরকে রেখে দিতে হবে। এই কালারটা শুকাতে মিনিমাম 24 ঘন্টা সময় নেবে, আর তত পর্যন্ত আমাদেরকে খুব সাবধানতার সাথে এটাকে রাখতে হবে যেন কোনোভাবেও কালারগুলো নষ্ট না হয়। অপেক্ষা করছি 24 ঘন্টার জন্যে। প্রায় 24 ঘন্টা পর আমার কালারগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একটা সাদামাটা ছোট্ট ফেলে দেওয়া জার কি সুন্দর কালারফুল একটা ফ্লাওয়ার ভাসে তৈরি হয়ে গিয়েছে। আমরা কিন্তু চাইলে আমাদের সসের কাচের বোতল অথবা কোনো জ্যাম জেলি খাওয়ার পর যে কাচের জারটা থাকে সেটা, অথবা বিভিন্ন ধরনের ফেলে দেওয়া যে কাচের বোতল, সেগুলো কিন্তু আমরা এরকম কালার পেইন্টিং করে এটাকে একটা ডিফারেন্ট লুক দিয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।